আজ সকালে ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম, ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরে দেখলাম বড়মশাই এরকম বড় বড় সাইজের লোটে মাছ নিয়ে এসেছে, আর লোটে মাছগুলো খুব মোটা মোটা সাইজ। তো আজকে না লোটে মাছ দিয়ে দারুণ একটা রান্না করব। তো প্রথমেই লোটে মাছটাকে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে একটু বেগুন আলু আর সাথে একটু বটবড়ি নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা, সাথে ধনেপাতা আদা রসুন আর টমেটো নিয়েছি। সমস্ত কিছু কেটে বেছে পরিষ্কার করে জোগাড় করে নিয়েছি। এতে কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগবে না। আর আজকে যেহেতু এক তরকারি ভাত, তো তাই একটু এর মধ্যে সবজি দিচ্ছি। তো আমি এর আগে বেগুন আলু দিয়ে লোটে মাছ রান্না করেছি, তবে বটবড়ি দিয়ে কোনোদিনও রান্না করিনি। আজ এই প্রথমবার বটবড়ি দিয়ে রান্না করছি। তো যাই হোক, দেখা যাক রান্নাটা কেমন হয়। প্রথমেই না কি করেছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি খানিকটা, দিয়ে না আলুগুলো আমি ভেজে নিয়েছি। আর আলুগুলো না একটু পাতলা পাতলা করে কেটেছি। আর লোটে মাছ রান্না করলে তো এইরকমভাবেই আমি আলুটা কাটি আর কি। আর বেগুন আর এদিকে বটবড়ি তারপরে ভেজে নিচ্ছি। তো আলুটা একটু লাল হয়ে গেলে, হালকা একটু লাল হয়ে গেছে, তারপরে তুলে নিয়ে বেগুন আর বটবড়িটা একই রকমভাবে আমি একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে দেখো, মোটামুটি সমস্ত সবজি একটু ভেজে এই মাছটা রান্না করলে না তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর লোটে মাছ আজকের আমি রান্না করব একদম কম মশলা দিয়েই, সুস্বাদু হবে কিন্তু খেতে। তো দেখো বন্ধুরা, সমস্ত সবজি কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু একদমই অল্প পরিমাণে তেল দিয়েছি, আর দিয়ে এবার দিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আর আদা রসুন তো আমি ভালো মতন কুড়িয়ে নিয়েছি। আদা রসুন বাটা থাকলেও দেওয়া যায়, তো আমি একটু কুড়িয়ে নিয়েছি, কাজটা তাহলে শর্টকাটে হয়ে যাবে আর কি। তো এই যে দেখো, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি এখানে আদা রসুন কোড়ানোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সেটাকে দিয়ে খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে একে একে দিয়ে দেবো এখানে টমেটো কুচি আর সাথে কাঁচা লঙ্কা কুচি। এখানে না অনেকগুলো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, তার কারণ আমি আজকে রান্নাটায় লঙ্কার গুঁড়ো ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। তাই একটু বেশি পরিমাণের কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। সাথে পরিমাণ মতো নুন দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো। দিয়ে এই মশলাটাকে খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি লোটে মাছগুলো। আর এই লোটে মাছটা খুবই নরম যেহেতু, তাই বেশি কিন্তু নাড়াচাড়া করা যায় না। তো এই যে দিয়ে কিন্তু আমি এখন সমস্ত কিছু সবজিও দিয়ে দিলাম, লোটে মাছ সবজি সব একসাথেই আমি দিয়ে একবারেই প্রথমবারেই কিন্তু একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো। কারণ এই লোটে মাছটা দ্বিতীয়বার কিন্তু নাড়াতে গেলে কিন্তু সব মাছ ভেঙে যাবে। মাছগুলো গোটা গোটা রাখতে চাইলে রান্নাতে, তাহলে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। তো প্রথমবারে দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সমস্ত মশলা সবজি মাছ। তারপরে কিন্তু ঢাকনা চাপা দিয়ে এইভাবে কিন্তু রান্নাটা করে নিচ্ছে। আর এখন কিন্তু একদম আস্তে আস্তে কিন্তু একটু করে করে নাড়া দিতে হবে। তো এইভাবে কিন্তু আমি লোটে মাছটা করে নিচ্ছি। আর আমি যখনই লোটে মাছ ভাবি গোটা গোটা রান্না করব, তো একটু আধটু ভেঙে যায়, তবে বেশিরভাগ মাছ কিন্তু গোটা গোটাই থাকবে। তো এইভাবে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটাকে করে নেবো। আর এদিকে দেখো, লোটে মাছ থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়েছে। তো যাই হোক, যেই জলটা ছেড়েছে সেই জলের মধ্যেই কিন্তু আলু ঠালুগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর মাছটাও কিন্তু এই জলের মধ্যেই রান্না হয়ে যাবে। তো মোটামুটি এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু যেহেতু ভেজে রেখেছিলাম, তো তাই খুব একটা বেশি সময় লাগেনি সেদ্ধ হতে। এখন আমি এটাকে একটু টেস্ট করে দেখলাম যে সমস্ত কিছু একদম পারফেক্ট হয়েছে, আর দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে রান্নার থেকে। তো এখন না নামানোর আগে আমি সামান্য একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলা না দিলে কোনো একটা অসুবিধা হবে না, তবে আমি একটু গরম মশলার গুঁড়োটা দিলাম, এতে কিন্তু মাছের আঁশটানি গন্ধটা কিন্তু থাকবে না। আর সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু এই লোটে মাছের মধ্যে দারুণ লাগে। আমার তো ধনেপাতা কুচিটা যে কোনো মাছেই কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে ধনেপাতা কিন্তু একদমই অল্প ছিল, তো সেটাকেই আমি একদম ছড়িয়ে দিয়েছি নামানোর আগে। এখন কিন্তু হাই হিটে এটাকে একটু ফুটিয়ে নিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একটু গা মাখা থাকবে। তো খুব বেশি ঝোল নয়, আবার একদম শুকনো নয়। এই যেহেতু এক তরকারি ভাত, তো এটা দিয়ে কিন্তু অনায়াসে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এবার কিন্তু আমি লোটে মাছটা নিয়ে নিয়েছি, কারণ রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে ভাতও আমি বেড়ে নিয়েছি, সাথে নিয়েছি একটা মাছ ভাজা। এটা হচ্ছে বাচ্চা ইলিশের একটা লেজার পিস আমি নিয়ে নিয়েছি।
তো এই দেখো বন্ধুরা, আজকের কিন্তু লোটে মাছ কিন্তু আমার একদমই ভাঙিনি, একদম প্রত্যেক কটা মাছই কিন্তু গোটা গোটা রয়েছে। আজকে না খেতে বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ এই লোটে মাছের গন্ধ পুরো ঘরে মোমো করছিল, তাই সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি। আচ্ছা, তোমরা কমেন্টে জানিও তো কারা কারা এই লোটে মাছের নরম কাঁটাটা চিবিয়ে খেতে ভালোবাসো। আমার তো বেশ লাগে। তো যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু ছোট্ট একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভিডিওতে একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের কাছে রেসিপিটি শেয়ার করে দিও। আর যারা নতুন এসছে আমার চ্যানেলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো।